ইতালি যেতে আসলে কত টাকা লাগে? একটা ছেলে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলতেছে যে ভাই আমার ইতালিতে যেতে 18 লক্ষ টাকা খরচ হচ্ছে এবং সে এটাও বলতেছে যে তার আরেকটা বন্ধু ফ্রেন্ড সে নাকি যাবে 1 মাস পরে যাবে, তার লাগবে হচ্ছে 23 লাখ টাকা। তাহলে এরকম 18 লাখ, 20 লাখ, 23 লাখ টাকা দিয়ে তারা সিজনাল ভিসাতে ইতালিতে যাচ্ছে, মানে তারা যে কৃষি কাজ করবে। তাহলে দেখেন 18 লাখ 20 লাখ টাকা খরচ করে যদি আপনার সিজনাল ভিসাতে ইতালিতে যেতে হয়, এর থেকে স্লোভেনিয়া অনেক অনেক ভালো। আপনি সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে নন সিজনাল ভিসায় ইতালির থেকে হাই স্যালারি, মিনিমাম স্যালারি আপনার 1277 ইউরো সেখানে আপনি পাবেন। যদি আপনার মোটামুটি কাজ জানা থাকে 1400 থেকে 1800 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। স্লোভেনিয়ার ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। স্লোভেনিয়াতে আপনি যদি যেতে পারেন একবার, আপনি প্রতি মাসে মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো এই সুবিধাটা নেয়ার চেষ্টা করুন। সবাই ইতালিতে যাওয়ার চেষ্টা করা থেকে বের হয়ে আসুন, কারণ ইতালিতে কিন্তু সে আগের মতো কাজের সুযোগ সুবিধা অতটা নাই, কারণ ইতালিতে প্রচুর লোকজন। এবং ইতালিতে যদি আপনি ভালো করতে চান সেখানে কিন্তু লং টাইম আপনাকে থাকতে হবে। ইতালির পাসপোর্ট পেতেও কিন্তু একটা অনেক স্ট্রাগল করতে হয়, অনেক সময় লাগে। সেই তুলনায় স্লোভেনিয়াতে অনেক কম সময় লাগে এবং সুযোগ সুবিধার দিক দিয়ে অনেক ভালো। আর তুলনামূলক ইতালি থেকে কম বাংলাদেশি স্লোভেনিয়াতে থাকে, যেখানে বাংলাদেশি কম সেখানে আপনি ভালো থাকবেন। বুঝে নিয়েন এখন কি বলতে চাইলাম। আসসালামু আলাইকুম।